এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস 5G ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। এটা কেনার আগে আসলে কয়েকটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে দেখেন ফোনটার কিন্তু স্পেসিফিকেশন বলতেছে ফোনটা কার্ভ ডিসপ্লে। এটা নামের কার্ভ আসলে, মানে এটা কোনো কার্ভ ডিসপ্লে নাকি কোনো কিছুই বোঝা যাচ্ছে না, মানে বোঝাই যাবে না। আর আপনি যখন এই যে ওদের সস্তা ফালতু যখন এই ব্যাক কভারটা লাগাবেন তখন তো আরও কার্ভের কোনো কিছুই বুঝবেন না যে আসলে এটা কার্ভ ডিসপ্লে কিনা। সো শাওমি ফোনের রেডমি অ্যাটলিস্ট রেডমি ফোনগুলোর স্পেসিফিকেশন দেখে যারা কিনবেন তারা আসলে ভুল করবেন। তো এটা ফোনটা 1 তারিখে 1 জুলাই কেনা, তারপরে আজকে 5 জুলাই মানে শুক্রবারের দিন। এই কয়েকদিনে আমি যা ফেস করেছি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো কার্ভ ডিসপ্লে হচ্ছে নামের। তারপরে এই জিনিস পিছনের এই সাইড এটা লেদার ফিনিশিং দিয়েছে, দেখতে খুবই সুন্দর কিন্তু খুবই হালকা পাতলা, মানে খুবই মানে কি বলবো একদম মানে যে কোনো সময় নোংরা বসে যাবে। তারপরে স্লিপারি, খুব স্লিপারি বলতে যে কোনো সময় আপনার পুড়ে যাওয়ার চান্স আছে অনেক। এগুলো হচ্ছে এই ফোনের খারাপ দিক। ভালো দিক যেগুলো ছিল যেমন কার্ভ ডিসপ্লে, 120 ওয়াটের চার্জার, তো এগুলো হচ্ছে শুধু জাস্ট শো অফ। যেমন 3-4 দিন চালানোর পর দেখলাম 120 ওয়াটের চার্জার কিন্তু 20 মিনিটে চার্জ হচ্ছে না ফুল, মানে আরও সময় লাগতেছে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর এটা দেখেন, এটার যেটা বলা আছে আর কি যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাদের নমুনা দেখাই। ফোনটা দেখেন, এটা কিন্তু লেখা আছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা যদি লো লাইটে তুলেন ব্যাকের ছবি, তাহলে তো লো লাইটে খুবই খারাপ দেখাবে। যেমন একটা লো লাইটের ছবি আপনাদের সাথে শেয়ার করি। এটা ওইভাবে লো লাইটও না। আমার কিন্তু রুমে অনেকগুলো লাইট জ্বালানো ছিল, প্রায় 100 ওয়াটের বেশি, 4টা লাইট মিলে, একটা টিউব লাইট মিলে। তো তাতেই দেখেন লো লাইটের ক্যামেরার অবস্থা, মানে 200 মেগাপিক্সেল। এটা জাস্ট হচ্ছে মানুষকে মানে মানে কি বলবো, মানুষকে এটা ধোকা দেওয়ার জন্য, মানে এটা একটা এদের স্পেসিফিকেশন। যেমন 200 মেগাপিক্সেল এটা জাস্ট একটা শো অফ, এটা কোনো কাজের মধ্যেই পড়ে না। আর ফ্রন্ট ক্যামেরার যদি কথা বলি, ফ্রন্ট ক্যামেরা তো আরও বেশি জঘন্য। ফ্রন্ট ক্যামেরার আর স্যাম্পল দেখাইলাম না। ফ্রন্ট ক্যামেরা নিয়ে এর আগে আমি বলেছি, ফ্রন্ট ক্যামেরা আরও অনেক বাজে অবস্থা। ফ্রন্ট ক্যামেরার অবস্থা খুবই খারাপ। ডিসপ্লে আপনার কার্ভ ডিসপ্লে, নামের ডিসপ্লে দেখেন, কার্ভ বোঝার কোনো ওয়ে নেই আসলে। এটা কার্ভ কি কার্ভ ডিসপ্লে ওরা দিয়েছে আসলে। স্যামসাং বা অন্য কোম্পানির ফোনের সাথে যদি তুলনা করেন তাহলে বুঝবেন যে এটা শুধু জাস্ট হাইপ তোলার জন্য। এই ফোন আসলে একদমই উঠতি না। বাংলাদেশে এখন 8256 ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। আমি যখন কিনেছি তখন 38,500 ছিল। এটা এখন দোকান ভেদে দাম 38, 39, 37,500। আজকে দেখলাম শুক্রবারের অফারে ওরা বিক্রি করতেছে। তো এগুলো ফোন আসলে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন তো নিবেনই না। নিলে নেওয়া ট্রাই করবেন 512 এরকম নিলে ট্রাই করবেন। আর এটা আমি নিতে মানা করবো এই জন্য, কারণ এটাতে কিন্তু অনেক ল্যাগ আছে, ল্যাগিং ইস্যু। ল্যাগ নিয়ে অনেক সমস্যা, অনেক সময় লাগে, সামান্য জিনিস আসতেও অনেক সময় লেগে যায়। তো আপনার এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আপনাদের আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে নোট 13 প্রো প্লাস। এটা তো ইন্ডিয়ান ভার্সন। এটাতে কিছু ইউজার আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, মানে যারা অ্যাকচুয়ালি কিনে। ইন্ডিয়াতে কিন্তু অনলাইনে সবাই কিনে। এই যে দেখেন আমার ভার্সনটাই চলে আসছে, ফিউশন পার্পেল। এই দেখেন, ফ্লিপকার্ট থেকে সবাই কিনে, অ্যামাজন থেকে কিনে। তা আপনারা কেনার আগে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। এখানে ওরা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, দেখেন। এখানে ওভারঅল ক্যামেরায় পাইছে আউট অফ 5-এ 3.9, ব্যাটারিতে 3.9, ডিসপ্লে 4.5, ডিজাইন 4.4, পারফরমেন্স 4.1 পাইছে। তো এখানে আমি আপনাদের রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, এরা আসলে কি লিখেছে।
এই যে দেখেন নেগেটিভ রিভিউতে গেলাম, নেগেটিভ রিভিউতে একজনের রিভিউ দেখেন 5 মাস আগে বলছে নট গুড পারফরমেন্স আফটার 4 days, অটোমেটেড সুইচ অফ অ্যান্ড রিস্টার্ট সুইচ অফ। মানে বুঝাইতে চাইছে যে পারফরমেন্স তো ভালো না, 4 মাস পর আবার অটো অন অফ হয়। তারপর আরেকজন বলছে দেখেন এগুলো কিন্তু সার্টিফাইড বায়ার, যারা আসলে অ্যাকচুয়ালি কিনেছে তারাই এখানে রিভিউ দিতে পারবে, অন্য কেউ রিভিউ দিতে পারবে না। সো রিভিউটা 100% রাইট। পারফরমেন্স ইজ নট গুড অ্যাজ এক্সপেক্টেড, পারফরমেন্স ভালো না এক্সপেকটেশন অনুযায়ী। তারপর বলছে আরেকজন বলছে ওয়ার্স্ট ফোন, ভালো একদমই ফোনটা ভালো না, আই হ্যাভ এভার সিন, মানে আমার জানা মতে আমি এরকম ফোন কখনো চালাইনি। সিগন্যাল ইস্যু বলছে, পারফরমেন্স ইস্যু, যেমন ওয়ার্স্ট সেলফি, কল কোয়ালিটি খারাপ, মানে আমিও যেটা বললাম যে ফ্রন্ট ক্যামেরার সেলফি খুবই খারাপ। তারপরে আরেকজন বলছে ফার্স্ট ডে হ্যাং প্রবলেম, প্রথম দিনে হ্যাংয়ের ইস্যু, মানে পারফরমেন্স খারাপ হলে তো হ্যাং হবেই। আরেকজন বলছে আফটার এ উইক বুটিং ইস্যু, মোবাইল নট স্টার্টিং, পাওয়ার বাটন ইজ নট গুড, আনএবল টু রিটার্ন। একজন বলছে যে 1 সপ্তাহের মধ্যে বুট করতেছে বারবার, মানে স্টার্ট অন অফ হচ্ছে নিজে নিজে, তারপরে পাওয়ার বাটন কাজ করতেছে না, উনি চেয়েও রিটার্ন করতে পারেনি। তারপর একজন বলছে নিউ সার্টিফাইড বায়ার, বলছে যে আই এম ইউজিং দিস ফোন ফ্রম লাস্ট 2 months অ্যান্ড অবজার্ভ দ্যাট ইট হ্যাংস এ লট। তো উনি বলছে যে আমি এটা 2 মাস চালানোর পর এখন দেখছি যে এটা এত হ্যাং করে, খুবই হ্যাং করে। আরেকজন বলছে ভেরি ব্যাড, আফটার এ মান্থ পারফরমেন্স ওয়াজ ভেরি পুয়ার, হিটিং স্লোনেস। আরেকজন বলছে খুবই ভালো, 1 মাস পর আমি দেখতেছি পারফরমেন্স যা ছিল আরও খারাপ, তার উপর শুরু হয়েছে হিটিং ইস্যু এবং ফোন আরও স্লো হয়ে গেছে। তারপর আরেকজন লিখেছে দেখেন 3 মাস আগে, কামিং টু পারফরমেন্স ইটস সামটাইম ল্যাগি বাট অ্যাকর্ডিং টু মাই ইউজেস ইটস নট দ্যাট গুড। বলছে পারফরমেন্সের সাথে যদি আমি তুলনা করি তাহলে এটা তো অনেক ল্যাগি, প্লাস আপনাদের দেখাই, বাট অ্যাকর্ডিং টু মাই ইউজেস বলতেছে আমি যেভাবে চালাই সেভাবে এটা আসলে ভালো পারফরমেন্স করতেছে না, মানে উনি কম চালানোর পরও ফোনটা ভালো পারফরমেন্স করতেছে না। তো আরেকজন বলছে ইট ওয়ার্কস ইন 30 Hz, বলতে বোঝাচ্ছে যে এটা 120 Hz চালার কথা, আমার ফোনটা মাত্র 30 Hz চলছে। তারপর বলছে পারফরমেন্স ইজ নট আপ টু দ্যাট মার্ক অ্যাজ সেড অ্যাজ 2 GHz, মানে আরও অনেক কিছু লিখেছে। সবারই একই কথা, পারফরমেন্স খারাপ, ক্যামেরা খারাপ। আরেকজন বলছে ডিসঅ্যাপয়েন্টেড, মানে খুবই হতাশাজনক, আমি কেনার পর কি পাচ্ছি, ক্যামেরা খারাপ, বিগ অ্যান্ড থিক ফোন, মোটা ফোন, প্রসেসর খুবই খারাপ, প্রাইস রেঞ্জ অনুযায়ী, ডিসপ্লে ওকে, ব্যাটারি ওকে মানে বলেছে। তারপর বলেছে ডিজাইন ওকে, বলছে যে ডিসপ্লেটা ওনার কাছে ভালো লেগেছে, ব্যাটারি ভালো লেগেছে, ডিজাইনটা মোটামুটি লেগেছে, বাট ক্যামেরা খুব খারাপ, মোটা ফোন এবং প্রসেসর দাম অনুযায়ী একদমই খারাপ। তারপর ফোন ইজ রানিং সো স্লো, ওই সবার একই কথা, পারফরমেন্স খুবই খারাপ। ইফ পারফরমেন্স ক্যামেরা ওয়াজ বেটার ফর সাচ প্রাইস রেঞ্জ ইট উড বি অ্যান অসম ফোন। আরেকজন বলেছে 5 মাস আগে কেনার পর যে পারফরমেন্সটা যদি ভালো হতো এবং ক্যামেরাটা যদি ভালো হতো তাহলে ফোনটা ভালো হতো। আরেকজন, সবার দেখেন পারফরমেন্স ক্যামেরা ইস্যু। আরেকজন দিয়েছে ক্যামেরাকে 10-এর মধ্যে 6, ডিসপ্লেকে 10-এর ভিতরে 8, পারফরমেন্সকে আবার দিয়েছে 9-এর মধ্যে 10, ব্যাটারিকে 7-এর মধ্যে 10, প্রাইস টু হাই, বলছে প্রাইসটা খুবই খারাপ। আরেকজন বলছে প্রাইস ইজ টু হাই অ্যাজ পার স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইসটা খুবই খারাপ। আই এম ডুইং মাই নর্মাল টাস্ক অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং গ্রেট, আমি খুবই নর্মাল কাজ করি, ওই হিসেবে ভালো চলছে। ডিসপ্লে ইজ অসাম, ডিসপ্লে ভালো বলেছে। হাউএভার ডিসঅ্যাপয়েন্টেড বাই 200 মেগাপিক্সেল ক্যামেরা পারফরমেন্স, বলছে যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্সে আমি খুবই হতাশ। আমি রিসেন্টলি অবজার্ভ করছি যে ওভারহিটিং ইস্যু আছে, তারপরে ছবি তুলতে অসুবিধা হচ্ছে, দ্যাট ইজ উইয়ার্ড দ্যাট আই এম অ্যাফ্রাইড ইফ দিস ইজ দ্য ফ্লো ইন মাই হ্যান্ডসেট। তো উনি বলছে যে এটা কি আমার ফোনেরই সমস্যা নাকি, এটা আমার চিন্তার মধ্যে আমি পড়ে গেলাম। সো এগুলা হচ্ছে আপনাদের নোট 13 প্রো প্লাস ইন্ডিয়ান ফোন যদি কিনতে চান, এটা কিন্তু অনেক বড় ইস্যু হতে পারে। সো আপনারা দেখে শুনে বুঝে নোট 13 প্রো প্লাস কেনার কথা চিন্তা করবেন। কিনলে
আমার মতে পোকো X6 Pro কিনতে পারেন, 33,000 টাকা কম দামের মধ্যে পাবেন, পারফরমেন্স ভালো, মোটামুটি একই রকম ক্যামেরা, জাস্ট কার্ভ নাই। এই কার্ভ ধুয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আর 200 মেগাপিক্সেল, এটা জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কোনো কাজের ভিতরেই পড়ে না। আর এই ফোন আমি তো ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন নেওয়ার একদমই আপনাদের মানা করব। আপনারা স্যামসাং A55ও নিতে পারেন, যেহেতু এটা প্রায় 40,000 টাকার মতো ফোন। কারণ এই 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 আপনার কভার তো আপনারা ইউজ করবেনই না, এটা কিনলে আরেকটা আপনার ভালো কিনে নিতে হবে, 1,000 টাকার মধ্যে কভার পুড়ে যাবে। সো এত দাম দিয়ে এই ফোন নেওয়ার একদমই মানে হয় না। আর যারা শুধু ডিসপ্লে ধুয়ে পানি খাবেন তারা চাইলে নিতে পারেন। আর এত পারফরমেন্স খারাপ সে ফোন আপনার আসলে এটা 30,000 টাকার ফোন হলেও নেওয়া উচিত ছিল না, এটা আমার অপিনিয়ন 5 দিন চালানোর পর। আরও কারো কিছু কেউ যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখতে পারেন, জানাই দিব।